যেটা মদ খাই লুঙ্গি সহ দিয়ে এলায়, মহামায়া যেটা ভালো এক্সপার্ট মদ খাই না, লুঙ্গি পর্যন্ত গুলি এলায়, পল্লী বিদ্যুতের ফিলারের দিকে তাকায় ফেসাব করে দিই, তুই কে দিবি হয়তো এলাকার পুরান চেয়ারম্যান উঠে দেবো বেড়া মুইটা দেবো বেড়া। এইভাবে ফাগলামি আর মাতলামি সব করি যা যে দান করি গেলা হের আরবি ভাষা কো কারিম কারিম। তো কোরআনের সাথে মদদির কারিমের কি সম্পর্ক? কোরআনের কাছে আপনি পৃথিবীর যে কোনো প্রযুক্তি যে কোনো জ্ঞান বিজ্ঞান নিয়ে যদি আপনি হাত বাড়ান, হাত বাড়ালেই মুঠি ভরে সেখানে আপনাকে এমন দেওয়া দিবে কোরআন, আপনি তাকে সে আপনাকে উজাড় করে দিবে, আপনি অম্লান হয়ে যাবেন, আপনি এই ক্লান্ত হয়ে যাবেন, কোরআন আপনাকে দিতেই থাকবে। এই জন্য তার নাম কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলেন। তো সে আমাকে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে 9টা আয়াত বলছে। আফসোস কি? আপনার জীবনে আফসোস আছে না? রামপুর প্রাইমারি স্কুলে পড়ছেন, আমার স্যারের নামটা বলি যাই, নুরুল আমিন স্যার, রুহুল আমিন স্যার, জিবরিল আমিনের নাম রুহুল আমিন। কথা আর কি, স্যার তো বড় নেতা, বড় বড় একজন স্কলার পৃথিবীর, এবং কি হেডমাস্টার। তো ধরেন রুহুল আমিন স্যারের সাথে ক্লাসমেট ছিল রাবিয়া, কিতা ছিল রাবিয়াতে রাবিয়া, স্যারের ছোট ভাইয়ের মতো, ডাক্তার সাহেবের মতো, ডক প্রিন্সের মতো, শারমিন কস, আচ্ছা যাক জিডে কস না, রুহুল আমিন সাহেবের সাথে রাবিয়ারে মিলেছি। তো মনে মনে আশা প্রত্যাশা করছে আরে রাবুরে যদি বউ করে ঘরে নিতে পারতাম। ক্লাস 5-এ তার বিয়ে হয় না, হইল না। এই যে একটা আফসোস মনে প্রাণে। ক্লাস 10-এ পড়ছি, আমাদের ক্লাসে পিঙ্কি ছিল, কত ডকের, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হইল না। আফসোস আছে না? তো শারমিনের জামাইকে অন্তরে আফসোস আছে না? আছে নি রে? হ্যাঁ। আবার অনেকে আফসোস করে প্রত্যেকে ঢাকা বাড়ি করলো, আমি পারলাম না, আফসোস। অনেকে আফসোস করে এটা কোন সিট, সদর থানা, এখান থেকে কত মাইয়া দীপুমণি হইল, নসিবটাই খারাপ, আমি হইতে পারলাম না, যদি আমি একটা মন্ত্রী হইতে পারতাম, চিনি ছাড়া দেলাড়া। আবার অনেকে চিন্তা করে ইস যদি আমি ডক্টর ইউনূস হইতাম, নোবেল প্রাইজ পেতাম, তামাম পৃথিবী জগৎ জোড়া সম্মান আমার হইতো। আফসোস। অনেকে আফসোস করে এই গ্রামে অনেকে 10 কানিজ খেতে চাষা, আমি হইলাম না। অনেকে আফসোস করে প্রিন্সিপাল শফিক সাহেবের ফোলা সবটি স্কলার, আর আমি কি ফোলা জন্ম দিয়ে গেলাম। বরে কর তুই কিতে ওয়াইলি সাহসে প্রিন্সিপাল শফিক সাহেবের ওলা দিয়ে একটা সোয়াত লম্বা, কিতালা করছ তুই? আফসোস আসেনি? কোরআনে কারীম 9টা সেকশন এভাবে আফসোস বিজ্ঞানটা থ্রো করছে। আজকে আমরা সেটাই আলোচনা করব। 50 মিনিট এটা আলোচনা করে আমরা ছুটি ইনশাল্লাহ। রেডি? কারা কারা শুনবা না হাত উঁচু করে দেখাও। মারো সেন্নি, মারো, মারি দাও। শুনবা না? শুনবি তো? 1 নম্বর আফসোস হচ্ছে আয় আয় আফসোস করবে তারা আমল নামা পাইয়া, কার্য তালিকা পাইয়া। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হাসর মাঠে আমল নামা পাইয়া জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, তাম পৃথিবীর কাফেরেরা হাসর মাঠে আমল নামা পাইয়া আফসোস করবে, আল্লাহ রে এই কার্য তালিকা আমল নামা যদি আমাকে দেয়া না হতো। কবে এমনি জাহান নামে যাইর আল্লাহ আসিলাম বালা, আমল নামাটা দিলেন কেন? হোয়াট ইজ আমল নামা? কাফেরদেরকে বাম হাত ভাঙি ফ্যাশনে আমল নামা ধরাই দিব, ধরল আফসোস করবে। আল্লাহ কব তুমি না জো বাইডেন আমল নামা অবিশ্বাস করছো, চলে জলে ঘোরে বিল ওঠে মিটারে, যেটা আমার প্রিন্সিপাল শফিক সাহেব আলোচনা করছে কলব নিয়ে, চমৎকার কথা বলছি, আমি কান্দে দিছি। আগের যুগের মানুষ অনেক ভালো ফিলোসফি। আল্লাহ আমার প্রিয় স্যারকে নেকায়াত দাও, আরো জোরে কও। আমল নামা এই যে আমরা যা কাজ কাম করতেছি এগুলোর একটা আমল নামা ডাটাবেস তৈরি হর। এগুলা ভাইয়া হযরতুল আল্লাহ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফং পাং আফসোস করবে।
ইয়া লাইতানি দি 9টা আয়াত। ইয়া লাইতানি, আমাকে লামুতা কিতাবিয়া এটা কেন দিলে? তখন আল্লাহ কইব, আমার আমলনামা তো তুমি বিশ্বাস করো নাই। আমলনামা আমরা যা করছি, ফ্রিজ চালাচ্ছি, ফাঁকা করতেছে, কম্পিউটার চালাচ্ছি, মিটার ইডি দেয়নি, দেয় না, এত এনে কত কার নাই, এত এনে উড়ি যায়। আমরা যা যা করছি হাসর মাঠে, আন্টিরে যে হুন্ডার পিছনে লইছি, এই সাতপুর লই গেছে আমরা আন্টিরে, আন্টি আমরা হেড বাই দিচ্ছি, আবার এমনি স্বাস্থ্যবেন আমরা গেড়ির মধ্যে হাত উড়ে দিচ্ছে। তখন আপনি কইবেন, আল্লাহ আই কোনো মজা করি না তো, আল্লাহ মুখ বন্ধ করি নেব, চুপ কর, তুই সাতপুর তো মহামায়া ত্রিমোহনী তোতে খাইয়ে আইস, স্বাস্থ্যবেন আত্মমাগরিবের হরে আরো নিচে নামি গেছে, আতে কথা কইয়ে নেব। আল্লাহ হ্যাঁ ঘটনা এটা করছে, আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন সব কিছু বলে দিবে। তামাম কাফেররা অবাক হয়ে যাবে, আল্লাহ তাহলে ঘটনাটা কি হয়ে গেল, কতটা তো তোরা বিশ্বাস করছ। আমি গত মাস অক্টোবরে গেলাম ইন্দোনেশিয়া, যাই টিকিটের জন্য ফোন দিলাম আমার হাজীগঞ্জের দাগনভূঞার এক মামারে, মামা আমারে একটা টিকিট দেন 10 তারিখে। আচ্ছা মামা দিচ্ছি। মালিন্দু বিমানের টিকিট 88,000 টাকা, মোবাইলে ফাটা দিছি। মামা এত নম্বর সিট পাইয়া গেছে। এবার আমি মোবাইলে দিয়ে কইলাম যে হ্যাঁ পাইছি। মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি 88,000 টাকা আমি অ্যাকাউন্টে দিয়ে দিছি। কন দি? মোবাইলের হেরার ভিতরে দিই। কন দিলে? মোবাইলের হেরা দিই। হেমি আরে মেসেজ লিখলে জাজাক আল্লাহ। কি কাল্লা? জাজাক আল্লাহ। মামা টাকা হাইছি। এবার আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আর কিরকম কিরকম লাগে, বিমান তো দেই না। এবার এটা পিডিএফ ফাইল, এটা ফিসটা গিয়ে প্রিন্ট করেছি, এই হচ্ছে ফিসটা একটা বার হয়েছে, বার এইটার মধ্যে ডিপার্চার অ্যারাইভাল টাইম এত এত এত, বিমানও নাই, কিচ্ছু নেই। এই মোবাইল তো কিতা বার করছি। 10 তারিখ ক্লাস করে সন্ধ্যা গেলাম এদিকে ঢাকা এয়ারপোর্ট, কিতে কিতে বিমান আল্লাহ নিয়ে ওড়ে, হো থাপ করে। তাই কেছি ও মনে এটাই তো বিমানবন্দর। হাঁদাসি ইমিগ্রেশন ক্রস করলাম, এরপর সাইডে লুঙ্গি হিন্দি না মাইয়া কতগুণ। তা আমি কইলাম, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দু এয়ারলাইন্স। থ্যাংক ইউ দিস ওয়ে। এই রাস্তা দিয়ে হাঁটান হুজুর, এই রাস্তা দিয়ে হাঁটান। কইলাম রে আফা আয় তো মালিন্দু বিমানের প্যাসেঞ্জার। হ্যাঁ তারা লুঙ্গি হিন্দি না, সিলাই নেই। মালিন্দু এয়ারলাইন্সের বিমানবালারা সার তো বিমানও ছড়ে নয়, আল্লাহ বুঝবো কম। আর লায়ন এয়ারলাইন্স ইন্দোনেশিয়ার এহিদিনের লুঙ্গি হিন্দি না, সিলাই নেই, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। ডক কত জানসি যেন জান্নাতের হুরের মতো। তুই তো নসিবে এই হাস্তার আমলে বিয়ে করছো দাবি রে কালা সালা। বিমান উঠলে দেখবি ঘটনা কিতা। আমার দিস হয় আমি উঠছি বিমানে, এই বিমানের রাত 3টা, কড়া রাত। আমার চিকেন, বাফ, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ। মানে আফসারি হুজুর আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরুর গোস্ত? কইলাম ম্যাডাম চিকেন। ওমা আরে খানা দিয়ে দিছি, আয় নাই বাড়ির মতো করি আয় নাই। 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান কত দূরে চলে? 1000 মাইল স্পিডে। স্ট্যান্ডার্ড টাইপ 3টা, বাংলাদেশ থুই চলি যায় এরকম মালয়েশিয়ার কাছাকাছি। 33,000 ফুট উপরে খানা খাইতে আসি। টিকিটের মধ্যে কি বিমান টিমান দেয়া গেছে নি? বিমান বালা দেয়া গেছে নি? খানা দেয়া গেছে নি? ঠিক মহাগ্রন্থ আল কোরআনটা বেটা পিডিএফ ফাইল দিয়ে দিছে, জান্নাতের টিকিট সবকিছু এখানে ভিডিওর মতো দেখা যায়। আমার চোখে মহাগ্রন্থ আল কোরআনকে শুধু কালো কালো হরফ দেখি না, এটা জাজ্জল্যমান একটা ভিডিও গ্রন্থ। তাম পৃথিবীর মানুষেরা আঙরে বেকুব কয়। এই গ্রহে সবশেষে আনামাল কারা? মুসলমানরা। কারা? কলার দর সাতপুর সরকারি কলেজে মেয়েগোর সামনে বাম্পাল লইছে, ধর বেটা দৈছত্তি মেয়েগোর সামনে সুলটারের এমনি বাম্পাল লই দাস দে থ্যাংক ইউ ডার্লিং। শিয়ানা কারা? আর গালেরে কুত্তার মতো বেটকাচ্ছা, কুত্তা হিসাব করে দিতে আসছা গালেরে বেটকা মেয়েগোর সামনে যেভাবে বেটকাস। কলার দর রেডি রেডি। শিয়ানা কারা? আমরা। আয় বিমান কেমনে ফ্লাই করে, কিছু জিনিস আছে না দেখলে বুঝদিন। ফাঁকা বস্তু জগৎ, ফাঁকা ধরতেছে কি? বাতাস। টার্কিশ এয়ারলাইন্স দেখছি কুয়ালালামপুর, অবাক হয়ে যাবেন। আমাদের মালিন্দু এয়ারলাইন্স এরকম 10টা বিমান হাতের হাড়ের ভিতরে হাঁদাইব, 32টা চাকার উপরে এতে বই রয়েছে।
রানওয়ে যদি হাতে রডের মধ্যে বইতো, রড, পৃথিবীর এমন কোনো শক্তি নেই, রডটা গাঁতি যেত, ভাঙি যেত। কত বিশাল বিমান! আমার লাইফে এত বড় বিমান দেখিল, হাজার হাজার মেট্রিক টন হাতে ওড়ে। দচ্ছে কিটা পাখা কি ধরের? বাতাস। পাখা কিন্তু চোখে দেখা যায়। আমি দাঁড়াইলে যেভাবে দ্বিগুণ এত লম্বা, এত মোটা গোল্লা পাখা, হাতে বাতাসের ধরে আই লাভ ইউ, আই লাভ ইউ। ফাঁকা করে দে দেখা যায়, ফাঁকা করে দে ধরে কিতা ফাঁকা, বাতাস দেয়া যায়নি। তাইলে বুঝা গেল বস্তু জগৎ অবস্তুরও দেখতে পারে। বাতাসটারে কি জোরে ধরে, রানওয়ে বাতাসটারে ফিরি ফানি করি গেলায়। কত জোরে ধরলে এত হাজার টনের হাতে বাতাসের উপরে উড়ে বেড়ায়। আমরা মুসলিম মিল্লাহ রব্বুল ইজ্জতের ধরে ফেলেছি কলমের মাধ্যমে, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। এই আমল নামাটা দেওয়ার পর জো বাইডেন কইব, আহ আল্লাহ কি করলাম। ঘটনা তো ওই গেল দেয়া যায়। এই যে আমরা এত কিছু করি, আমার লাইভে দেখাচ্ছে গ্রহে, সমস্ত পৃথিবীতে আমাকে পৌঁছাই দিচ্ছে। মোবাইল কি তার কাছে আসেনি, হাতে এলমে গায়েবের মাধ্যমে ইথারে করে হাতে আর ধরিয়ে এলেছে। আফসারি লাড়া গাওয়াইও না, তোমার ভিডিও সব ভাইরাল করে দিয়ে নাই, ভাইজলামি লড়াইও না। তো ওইলে আর বিজ্ঞানী মুতি হানিল না, এই টাওয়ারের মধ্যে কত কুত্তা হিসাব করে, কুত্তা মুতি না টাওয়ার দিয়ে হাতে কেমনে বাতাস দিয়ে ধরি। জীবন্ত লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে পৃথিবীতে। তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির সবচেয়ে সেরা গ্রন্থ কোরআনে কারিমের মাধ্যমে যে সমস্ত ঘোষণা দিছে, আমল নামা, জান্নাত জাহান্নাম, এটি সব সত্য, এটি সব সত্য। আরো জোরে সত্য। ঘুমাইনি কেন? ফিটি কর, হাত খোল, সামনে হাত দে, দে বেটা, এভাবে দে। এটি সব আমি জান্না করি, এমনি করি, এটি সব সত্য। সত্যকে ফাঁসের টানে মার, গেটির মধ্যে লাগা, বুড়িকা টুড়িকা যা আছে সব অমান কর। তোর এই মাহফিলটা লটকাইতে বেটা 10 লাখ টাকা খরচ হয়েছে, তো জনের বাগে কত হাজার টাকা পড়ছে। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার। আজকে এটা ইউনিভার্সিটি, এখানে বসে পড়া দিতে হইবে, এমনি রানের ভিতরে আত্রায়। এই সুযোগ তোমার আমি দিতাম না, এটা আমার পয়সার কিনা সময়। রেডি? তাহলে কি নিয়ে আফসোস করবে? আমল নামা নিয়ে আফসোস করবে। তাহলে তোমার আমল নামা এখন থেকে ভালো ভালো কাজ দিয়ে ভরপুর করে দাও। পুরো 24 ঘন্টা তোমার লেখাগুলো যাতে কোরআন সুন্নাহর জন্য হয়। তুমি 10টা 4টা সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, 10টা 4টা অফিসে যাই, সেখানে চলছে অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নর্সকম, উড্ডুলচর, হজরত অ্যারিস্টটল, প্লেটো, তারপর নিমকপ, তার কন্টর, কেনেথ ফে, ক্যারন ক্রস। তো তাইলে তোমার আমল নামাতে তো এগুলাই উঠবো। আর তুমি 10টা 4টা যদি অফিসে কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলো, তাহলে তোমার এই পুরোটা জীবন এবাদত আর এবাদত। সংসদে থাকো, ডিসি অফিসে থাকো, প্রধান সেনাপতি থাকো, যে যে সেক্টরে থাকো, যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলো, তাহলে তোমার আমল নামা পুণ্যে ভরপুর হবে। পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাদি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। মানে ইসলামের মসজিদ আর মাদ্রাসার ভিতরে তালা আটকায়, কথা ইসলাম ইয়ে কি আর ইসলাম আসেনি। সংসদের ভিতরে যা খাও এইটা সব জায়েজ। ওই ডাকাতিয়া গাঙ্গে ব্রিজ পর্যন্ত ভাঙিয়ে হুরানো গেছে, হিয়ানো পর্যন্ত চান্দা উঠায়। চান্দা এটা আল্লাহর কাছে বিটা আসেনি, গাছতলা ব্রিজ এটা আল্লাহর কাছে অন আছে। আরে টোল আসেনি, লানত, আল্লাহ লানত। ও টোল লেবার সময় আল্লাহ মতো দেয় না, গে আল্লাহ দেয়নি। রামপুর কিছু মুসল্লি আছে, এ কথাটা আমি পরে বলতাম, আগে বলে দিয়ে। নামাজ কলমা জিকির আজকাল ঠিক আছে, মসজিদও নামাজ পড়াইতে জমাতো সে সুবহান রাব্বিল আজিম কয় দিয়ে এত দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায়। আচ্ছা হিসাবে কত রকমের ওয়াজ করার দরকার আছে কি মিয়া? এত কাপসাপের দরকার নাই। নামাজ কলমা কদ্দুর পড়ি, হক হালাল বাঁচি চলি, আলহামদুলিল্লাহ জান্নাতে। আমি নিজে জান্নাতে যারকে নবীজি 13 বছর মক্কাতে ওয়াজ করছে কি, তোমরা তাওহীদ মানো, জান্নাতে যাও। আর মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ কি করছে? প্রধান সেনাপতি ছিল, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী ছিল। তারপরে ছাত্র সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টের মামলাগুলো হুজুর প্রিজাইড করি, কোন কোন মামলার কি শাস্তি এগুলা কার্যকর করে দিয়ে উম্মতের শিখে গেছে 10 বছরে। এই 13 আর এই 10 মোট মিলি কত? 23। এই 23 বছর হলো মোহাম্মদুর। আর আঙ্গরামপুরে কিছু আছে ওই মক্কা শরীফের 13 বছর মানে এতে অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ, এতের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মোহাম্মদুর
রাসূলুল্লাহ ঘুমাইয়ে গেল। হ্যাঁ, এদের ঘুমাইয়ে তো ফিকা প্লেস আর কি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন। তার সেনাপতি থাকাকালীন 554 জন সাহাবী মারা গেছে। কোন সাহাবীরে কবর দিবের সময় হুজুর উপরের দিকে তরবারি উড়ে এমনি দিছিনি। হ্যাঁ, এটা সম্মাননা দেয় মরার পরে, ডরে মুসল্লিরা দৌড়ে, এত রাইফেল উপরের দিকে দেয়। মুক্তিযুদ্ধের করে সম্মান দিতে মরে গেলে ফাইজলামি আর কত করবি চেতনার নামে। নবীজি তার কোন সাহাবীরে কবর দিত যে ফুলের মালা দিছিনি, জিয়ারত করতে যে এনে ফুল দিছি না, শাড়িটা ধরে দিছিনি। জাল নোট, কি নোট? রামপুরাতে ইপ্রিজিং প্রেমিস্টি পরকিয়া জানাবে বিচার হয়নি? হয়। কথা কো হয়নি? নবীজির সমাজে জানা হয়েছিল, হুজুর শাস্তি কার্যকর করে দিছে, পাথরে পাথরে উড়ালেছে। আফসারি যদি জানা করে প্রমাণিত হয় তাহলে যদি আল্লাহ কাছে পাথর মারি উড়ালো। যদি রুল আমিন ভাই যদি আফসারি ভাই আমার বাড়িতে ভাত খাইছে, কেমনে আমার বাড়িটারে উড়ালাই? মহাগ্রন্থ আল কোরআন কয়, হাফিজি মাদ্রাসা একটা কোরআন আনেন না ভাই, একটা স্যাম্পলের লাইতে একটা কোরআন রান লাগে, খালি হান সাবান মেয়া প্রতিটি মেয়া, মেজাজটা খারাপ করি এলাম মেয়া, শান্তি হাইলাম না। একটা কোরআন তো এখানে তাফসির মাহফিলে কোরআন নাই। ওয়াজও দোয়ার ইয়ান বাদ দিয়েন, ওয়াজও দোয়ার দিয়ে তাফসির মাহফিল দেন। আর ডরাইয়েন না। তাফসির মাহফিল দিবেন, তাফসির মাহফিলের ভিতরে ওয়াজও দোয়ারও আছে। আমিন খাও। তো কোন কথা বলছিলাম? হ্যাঁ, ও না, এই যে যদি মায়া করে, সূরা নূরে আল্লাহ বলছে, এই রুহুল আমিন সাহেব, লা রাফাতা ফি কুলুবিকুম, যদি আফসারি সাহেবের ফাতর মারতে যদি তোর মায়া লাগে, ইমানের হোল্ডার খুলিয়ে লাইম। কে কয়? আত খুল, আর মতো দেয়া আত রাইফেলের মতো সোজা কর। কে কয়? আমি জান্না করি, আন্না কবি আল্লাহ। পাঁচটারে এমনি একটা হালকা থাবর দেচ্ছা মাথা পায়, বুড়িগারে উড়াচ্ছা ঘুমে তো তোরে আমি এখন সুযোগ সাহস দিতাম না। কত কষ্টের মাহফিল, তিলে তিলে কালেকশন করে তারা মাহফিলটা করছে। তুই তো মাগনা হুনি যাচ্ছেন। রেডি? জোরে কর না, রেডি? তো দেখে এখন এই যে একামতের দিনের কাজগুলো করবে কে? সমাজে অকারণ চলে সাতপুর কোর্টে আল্লাহর কোরআনকে কে নিবে? আল্লাহ জিব্রাইলের ফোন করব রামপুরে জিনে হইলে, জিব্রাইল এমনও তুই করা রে আল্লাহ, আমি 800 দোন দিয়ে আছি, একটু রামপুর নামি আছে, ফিঙ্কি আর এই ফিন্টুয়ে জিনা করছে, অন রায় কার্যকর করণ লাগবো। ও আল্লাহ আইয়ের আল্লাহ করে 70 টাকা কারে কর? জিব্রাইলের। কারে? ও তো লগে দিন আমি আছি ইসরাফিল আর মিকাইল আলাইহিস সালাম, আজরাইলও আছে, 3 জন। আল্লাহ কো তোরা কারে নিছতে? তোরা হাতর মার। কাজেগুলো কি ফেরেশতারা করব না মানুষে? কে করব? তাহলে আর রামপুরে কিছু মানুষ আছে বা ওইসব কাবজা ভাঙর দরকার নেই। এটা শুধু রুল আমিন সাহেব লিজ আনছে, শুধু একামতে দিন ফরজ, এই ওয়াজটা করব। এ দিন কায়েম করা ফরজ প্রত্যেক মুসলিম মিল্লার জন্য। আপনার কার্যতালিকা, আপনি ডিসি হন, জাস্টিস হন, আপনার কাজটা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ দিয়ে আর মহাগ্রন্থ আল কোরআনের তরিকা। রামপুর কলেজ আলে মাদ্রাসায় জানা যায় 1 সূরা জানা যায়, আরো 10 সূরা হড়ে কানতে কানতে কয় আমার চেয়ারম্যান সাহেব আর মামু কেমন আছিল? বাহ ছিল, বাহ। 1 ডাকাইতের আরো 10 ডাকাইতে গো ভালো আছিল। আল্লাহ তাআলা ইডি সালাস দেয়া যেত না আমার লগে। আলাইসাল্লাহু বিআহকামিল, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নই? এই সূরাটা পড়লে বলতে হবে বালা। সূরা ফাতিহা পড়লে দেবে বলা দলিল, আর মুসল্লিরা ফিকাপ মারে কি? এই সূরা 3 পড়লে মুসল্লিরা ফিকাপ মারে বালা। আল্লাহ হ্যাঁ আপনি শ্রেষ্ঠ বিচারক। আর ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, কোরআন মসজিদ ইমামে তেলাওয়াত করলে মুসল্লিরা প্রত্যেক আয়াতের সাথে বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, ও রব একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। তো আপনারা 1 সূরারে আরো 10 সূরা বালা কর, অথচ এই লোকটার তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল না, হাতে অর্ধেক ছিল। পরিপূর্ণ ইসলামে আপনি দাখিল হয়ে যান।
আমল নামাটা আপনি শূন্য দেখবেন। আমল নামা কি? আপনি এমন নামাজি হইয়েন না, মুনাফেক হইয়েন না। নবীর ক্লাসে যারা নবীর ক্লাস প্রতিদিন ওয়াজ শুনতো, নবীরে ভাত খাওয়াইতো, মসজিদের নববীরে হাদিয়া তোফা দিত, এরকম 313টা আছিল ডাকাত, আন্তর্জাতিক সন্ত্রাস। তাদের মাফিয়া চক্রের প্রেসিডেন্ট কে? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে কত বড় মাফের মুসলমান, দাঁড়ি কত বড়, জিকিরাজ করো, ঠিক আছে। নবীরে মারিবার হাতে আন্তর্জাতিক চক্রান্ত করি, আর নবীরে যে মাইটটা দিছে হুদের জমিনে, মাথাটা হাম ভাঙি, লোহার হেলমেটটা আটকি ফিটিং হয়ে গেছে হুজুরের দাঁতে দাঁতে। পুরা বিবিসি নিউজ হয়ে গেছে কুতিলা মোহাম্মদ, শেষ মোহাম্মদ। এই বিচারা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আবু বকর বহুত রংবাজি করছিলি, কই তোর মোহাম্মদ কুতিলা কুতিলা, শেষ শেষ। তখন মুসাব ইবনে উমাইর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্দলে কয়, এই মুসলমান ভয় পাইও না, নবীজি আর কান্দের উপরে আছে, চাও জীবিত আছে, হুজুর বেহুশ হয়ে গেছে, হুজুরের হুঁশ নাই। যে একটা মার দিছে রে নবীরে, তায়েফের মার কিতা বেটা, ওহুদের মারের লগে ফেলেট বানা লাইছে নবীরে। কার কারণে? সুবহানাল্লাহ, এতে সুবহানাল্লাহ। হেতে কিটিং ঘুষি ওকে দিলে তিনটা নিলে কেউ নবী মার খেয়েছে, এতে সুবহানাল্লাহ। আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো, আমিন কও। যে একটা মার খেয়েছে নবীজি, কি কারণে? এই মুনাফেকের কারণে। এরকম সিটিং মুনাফেক আমাদের রামপুরা নাই রে। এই সোনা বন্ধুরা, আমল নামা দেখার পর আফসোস করবে হেও। এই জন্য আমল নামা 24টা ঘন্টা যাতে আপনার আমল নামা কোরআন সুন্নাহ মোতাবেক যাতে হয়। আপনি ডিসিএসপি হন, ব্যাংক বিমাতে চাকরি করেন, আপনার তরিকা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি নাওবান মাদ্রাসা স্কুল কলেজে চাকরি করেন, নিয়ত থাকতে হবে আল্লাহ এবং রাসূলের রাজামন্দির জন্য, সুন্দর একটা দেশ গঠনের জন্য। তাহলে এরপর আপনি স্কুল থেকে সংসদ থেকে এসে যদি ঘুম যান, আপনার ঘুমটাও ইবাদত হয়ে যাবে। 24টা ঘন্টা আপনার তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ধর্ম নিরপেক্ষ বলতে কিছুই নাই, কথা ঠিক কিনা? নিরপেক্ষ কই মদ খাইবার লাইন করে না, জিনা করিবার লাইন। থাইল্যান্ড যাওয়ান 15 দিন ওরে ওরে যাই, জিনা করিবার লাইন, ঠিক কিনা? এই আমল নামা দেখি হাসরবাসীরা আফসোস করবে। হাদিসটা আমি যা বলেছি, এরপর ওয়াজ টান দিতেছি, ওয়াজ এখনো শুরু হয় না। আসক্তি তোরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া নাও, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহু দূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয়, ভোর হওয়ার আগে আগে সে মঞ্জিলে পৌঁছিয়া যায়। হাদিসটার শেষাংশে নবীজি একটা টেকনিক ব্যবহার করছেন, তিনি বলছেন, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, ও দুনিয়ার মানুষ, আমার চাঁদপুরের আমার উম্মতেরা, রামপুরের আমার কলিজারা, নবীজি বলতেছেন এইভাবে, তোমাদের জন্য আল্লাহ তার মার্কেট থেকে একটা মূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ নিজে ক্রেতা, নিজে বিক্রেতা, নিজে বানানেওয়ালা, প্রস্তুতকারক, নিজে আবার দানকারী। সেই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত জান্নাত। এই জান্নাত পেতে হলে আমল শুরু করে দিতে হবে। দুনিয়ার হায়াত কম, এই কম হায়াতের ভিতরে অনাদি অনন্তকালের জান্নাতের জন্য সামানা রুজি করতে হবে, সেটার নাম আমল। চলবেন, চালাবেন এই দুনিয়া, রাজনীতি করেন, কন্ট্রাক্টদারি করেন, শিক্ষকতা করেন, কোনো অসুবিধা নাই। নজর থাকবে, নূরের চশমা লাগা দিবেন আখেরাতের দিকে। অটোওয়ালারা 30 কিলো স্পিডে চালায়, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা 80 মাইল স্পিডে হুন্ডা চালায়, নজর থাকে 3 কিলোমিটার দূরে। তারপরে পাইলটেরা বিমান চালায় 1000 মাইল স্পিডে, নজর থাকে জিদ্দা বিমানবন্দরে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন জীবন গাঙ্গের এই দেহখানে, এই দুনিয়াতে রামপুরে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। এখন মুসলমান মসজিদে পাওয়া যায় না, পাওয়া যায় না রে। আমল নামা দেখে আপনি আফসোস করবেন। 2 নম্বর আফসোস হচ্ছে,
রাজত্ব নিয়ে আফসোস করবে, ক্ষমতা নিয়ে আফসোস করবে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে শীঘ্রই আগত আযাবের ভয় দেখাচ্ছি, আর প্রত্যেক মানুষ যা করছে নিজ চোখে তা দেখতে পারবে, ভিডিও নয়, সরাসরি। এরপরে বলছেন আল্লাহ জাল্লা শাআনু আয়াতে, কাফেররা সেদিন আফসোস করবে যখন আযাব দেখবে, জান্নাত দেখবে, সব যখন প্র্যাকটিক্যালি দেখবে, বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে, আল্লাহ হায় আফসোস, আজকে আমি যদি মাটি হয়ে যাইতাম। ওয়াও টু মি ওয়ার আই ডাস্ট, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। আল্লাহ কব, কি রে জো বাইডেন, অনকা মাটি হইতে আনছে হাসর মাঠে কোটি কোটি রাজা, কোটি কোটি কাফেররা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা, ইহুদিরা, তুই না জো বাইডেন? জি আল্লাহ। তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি মাস্টার ডিগ্রি পাস করি, ঠিক নেই? আল্লাহ ঠিক। তোর বাপের নজলে দিয়ে আইছিলি 40 কোটি শুক্রাণু, কোন শুক্রাণু আমি কাজে লাগাই না। তুই জো বাইডেনের শুক্রাণুটা কাজে লাগে, তোর জো বাইডেন বানাইছি। আত্মহত্যা থেকে আমি আল্লাহ বাঁচাই দিই, তোর পৃথিবীর রাজত্ব বানাইছিলাম, রাজা বানাইছিলাম, সারা পৃথিবী লই তুই খেলছিলি। আমারও চেনস অনকা বুকে থার পাস আর কইতে আসত ইয়াকুল ইয়া লাইতানি কুনতু তুরাবা। অনকারে মোট মারি ইতিহাস। তুই না মন্ত্রী ছিলি সৎপুর সদর থানার? জি আল্লাহ। তুই রাজত্বের কথা ম্যাডাম দেখাইছ, শত শত স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা বেদনা দিছে, বেদনা দিছে, ডোল ফিরাই এমনি এমনি দি, স্কট দিয়ে এমনি ঠ্যাঙ্গি শেখাই, এমনি দিক হলদা নদী রে বরণ করো, ঠ্যাঙ্গি এমনি ঘুরায় বরণ করো। তুই নাই জি আল্লাহ, অনকা তুই মাটি হইতে আনস। ইফ আই ওয়াও টু মি আই ওয়ার দাস, মাটি হইতে আনস কা? ইসলাম ভালো লাগে না? তোর অন্য শিব মার মার কে কয়? আল্লাহ। জোরে কর আল্লাহ। আয়া জিসি যেমনে হেমনে দেই কে কয়? আল্লাহ। মার কোন দিছিল ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে কর। ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। হয় যদি মাফাজিয়া ধরেন শার্ডেলি অর্থ আসবে। কাইফা নোট অফ ইন্টারগেশন। ও নবী হেদিন অবস্থা কিরকম হইব? দেখছেন নি কোরআনের ঢংটা কেমন? এটা তো লাইভ অনুষ্ঠান, কোরআন দেখায়, ভিডিও ভিডিও, টিকটক ভিডিও, রিলস ভিডিও। বলেন যে কোনো ভিডিও চাইতে লাগলে কাজ করে দেয়, ডিউরেশন বেশি না কম, যদি কম হয় চাই এলায়। আল্লাহ জানে তো 1500 বছর হরেদের রামপুরের মানুষ এগুলো ধৈর্য কম হইব। প্রত্যেকটা আয়াত ছোট ছোট। ও না যাতে গারকা ও জাওয়াজনাকুম ও জাওয়াজনাহুম বিহুরিন আইন। তারপরে কি? কাসান দিহাকা কাওয়াইবা আতরাবা আজওয়াজু মুতাহহারা হুরু মাকসুরাতুন ফিল খিয়াম। ছোট ছোট রিলস, টিকটক ভিডিও, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? আরে জোরে সুবহানাল্লাহ। দেখছেন ছোট ছোট আয়াত। তখন আল্লাহ জাল্লা শানু কয়, তাদের ফেস ফাড়ালাম আমি মারি। তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম। ফেরেশতারা নাগাড় আলাইব জো বাইডেনের, ভ্লাদিমির পুতিনের ঘেরান করে ঘুষিটা দিলে চিচ্ছিরে না রক্ত ছড়ি ফেরেশতার গাত হইব। নূরের তো তারা গাত হইব, নিরি যাব, দিব ফাঁসা, ফাঁসার মধ্যে হেমাত দিয়ে দিব পিড়া। ওয়ালাহুম মাকামেও মিন হাদিদ। আদবারাহুম মানে ফাঁসা হাড়া আলাইব, ফাঁসার মধ্যে পিড়াইব। মাগো 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 কত জোরে কইব জানোস? তার মুখটা হলো 27 মাইল এই বেসার্ধ তার মুখ। কাফেরে গো কত মাইল? বলে আপনি এটি কন হয়েছে? ওই যে মুসলিম শরীফের হাদিসটা আমি গবেষণা করছি আমার ল্যাবরেটরিতে নিয়ে। দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদ। কাফেরে গো জাহান্নামের এক একটা দাঁত হইব উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত মাইল লম্বা? 6 মাইল। কত মাইল? 6 মাইল। তো হাসাহাসি দাঁতিটারে রাখ, 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে 1 ইঞ্চি সমান 18 মাইল। কাফির গেগো দেহ।
তা 18 মাইল যদিও আফসারি যদি জাহান্নামে যায়, এতে উচ্চতা আছে 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি, এতে 1136 মাইল হইব লম্বা। কত মাইল? 1100। তাইলে এতে 1.5 ইঞ্চি হলো মুখের হেরা, মুখের এই 1.5 ইঞ্চি সমান কত? 18 আর 9 কত? 27 মাইল। এর পরে ধর স্বাভাবিক মানুষের লিঙ্গ 5 ইঞ্চি, চিকিৎসা বিজ্ঞানের ভাষা কয় ইঞ্চি? 5-এর 18 দ্বিগুণ কর, লিঙ্গ কত লম্বা হইব? 90 মাইল। কয় মাইল? লিঙ্গ এটা ধর 1.5 ইঞ্চি, ধর এটা বেশ 1.5 ইঞ্চি সমান কত? 27 মাইল। তো 27 মাইল হইব এটা মোড়া, আর 90 মাইল কত? লম্বা। আরো 27-এর লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন, জাহান্নামের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব। মানে 3 দিন পথ আটলে 348 মাইল যাইলে মুসাফির কইতো। তাইলে চামড়া এটা কত মোটা হইব? 48 মাইল। তাইলে 48 মাইল চামড়া আর তোর ওই হোর বাড়ি এটা মোটা আছে 27 মাইল। 48 আর 27 কত হয়? 48 আর 27 কত? 72 নেই কত? যোগ করছা? হ্যাঁ 75 নেই। এ জো বাইডেনের এটা তো 75 মাইল মোড়ানো, এতে তো লম্বা তো হচ্ছে 5 ইঞ্চি, এতে তার বড় হইব বডি অনুসারে। তো হইলে 90 মাইল যদি লিঙ্গ হয়, ফেরেশতারা একজনে কইব না সানফুত্তুইটার হতা হতা ইডা হেমনে ইয়া 90 মাইল গেছে কোন সামদিনা হার হয়ে গেছে। এক ফেরেশতা কইব একজনে 1 কিলোমিটার ধরে চেঁচি চেঁচার কথা কই আই অন্তর কিছুক্ষণ। ডাক্তার সাহেবের নাম কি আমার ভাই? হ্যাঁ নুরে আলম ভাই হয়ে গেছি। আই এমবিবিএস ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। আই নুরে আলম ওই তো গো এটা মারতে আসি। এবার হন প্রস্টেট গ্ল্যান্ড হইলে তাই তো এটা অপারেশন করতাম, এটা দড়ি। তাই যেহেতু কলবের ডাক্তার, আমি ধর তখন লিঙ্গ ধরিয়ে এলেছি, অসুবিধা নাই। মোটা কত হয়েছে? 75 মাইল। আয় তোরে অনফিডা যদি দি আফসারি যদি কোবাস কদ্দুর দুঃখ হইব। 42 ডেল ব্যথা মাফার যন্ত্র আছে, এটার একটা ডেল। তুই গুগল শরীফে সার্চ দিস, ওই যন্ত্রটার নাম হলো ডলরোমিটার। কি মিটার? ডলরোমিটার। পুরুষে 42 ডেল পর্যন্ত কষ্ট পায়। এই যদি রুল আমিন ভাইয়ের যদি ফিডার শুরু করি, এই বেহস হইবার আগ পর্যন্ত, রোজ এবার পর্যন্ত 42 ডেল কষ্ট হইবে, এরপর আর নাই, এন্তেকাল ফর্মেই আছে। আর মহিলারা প্রসব বেদনায় 57 ডেল কষ্ট হয়। ইয়াল্লা এগুনের আধা হাগলের মতো মেজাজ আঙ্গলের লগে কথার লগে কুত্তা কই গেল, এতটা হাগল বুঝছে আল্লাহ। তারা আগে হাগলে গেছে, ওলান 4 হইতে 4বার মরি, 4.5 মরি গেছে। 42 ডেলে তো তার মরণ, হেবুটি কত সহ্য করছে? 57 ডেল, 1.5 বার মরি গেছে। তোকে ঘরের হেতন কবার? কথা কয় না, 1.5 বার। এটা আর কথা না, চিকিৎসা বিজ্ঞানের কথা। তাইলে এই যে ফেরেশতারা তোর এটারে সেজবো যারা জিনা করে, মা বোনের গো উপর নিচিটা 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি কত? 3.54 আর এই আরো আছে 9 কত? 63 মাইল। আর আছে কত? পাশে আছে 3 ইঞ্চি, 3.54 উপর নিচে বেশ কম আছে। এরপরে তাহলে স্কিন আছে কত? 48 মাইল উঁচু। তাইলে কত ফ্রিকুয়েন্সিতে ব্যথা তোরা হাইবি? জো বাইডেন এতে কত জোরে চিৎকার দিব? 27 মাইল ব্যাটে মাগো 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 ও মাগো। আঙ্গ সিনারিটা কি দিন আমরা তখন এভাবে সোফা সেটে বমু, আমি আর রুল আমিন ভাই। জোবাইডেন রে আঙ্গর না বেকুব পেছিলি সুখ লাগেনি সা। তারা এই যে বললাম যে কোথায় আমরা বলবো, এটা কিভাবে পাইলাম? মুহাগ্রন তাল কোরআন ভিডিও দেখাচ্ছে। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। কোন কোন আয়াতে আছে মুত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা, ওয়াইফ কজন? 12,500। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। কবরস্থান ওয়াজ করিয়ে তো সুবহানাল্লাহ আইয়ে বা কেমনে? আর জোরে গাও সুবহানাল্লাহ। 12,500 তো রিয়ানো তুই ডেলান দিছে কিরে জমাইডেন? তুই না সারা পৃথিবী চালাছিলি না? আমরা নাকি বেকুব ছিলাম। আমি রুল আমিন সাহেব একামতের দিনের রতনদর প্রহরী ছিলি, আমি বেকুব ছিলাম। হ্যাঁ সে নাকি আরিকা, আরিকা মানে বক্স কাট। সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ।
এভাবে ডালান দিবি আর টান মারবি একটু, মেড ইন জান্নাতের বেঞ্চনে। সুবহানাল্লাহ কও। কোরআন তো পড়ছস, খেয়াল তো করছ, আরই কামানি বক্সার। তুই এইভাবে ডালান দিয়া তুই এইভাবে আনন্দে থাকবি। তখন তাদের অ্যাকশন কি হবে তোরে ভিডিও পরবর্তী ফাইলে আল্লাহ দেখার। ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিলু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা জান্নাতের দিকে ডাক দিয়ে কেউ, ও জান্নাতীরা রে, আমাদেরকে কিছু পানীয়ের বোতল দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আর যে আল্লাহ নিয়ামতগুলো দিছে আমাদেরকে মারিয়া তো গলা শুকে গেছে, পানির বোতল দাও আর কিছু ফল ফলাদি দাও। আমরা তাদের দিকে তাকাইয়া বলবো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হাররামাহুমা, এই টেবিলের দুইটা নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছেন। আলাল কাফিরিন আয়ালাল জোবাইডিন আয়ালাল ভ্লাদিমির পুতিন, তোমাদের জন্য আল্লাহ এগুলো চিরতরে হারাম করে রেখেছেন। তারা আফসোস করবে ইয়াকুল ইয়া লাইতানি কুনতু তুরাওয়া। আফসোস, আল্লাহ এই রাজত্বের মালিক কেন বানাইলা? তুমি আমাদেরকে মাটি করে ফেলো। কামইবনি। মাহফিল থেকে বুড়িয়া গেছে বাড়িতে যাই, বুড়িয়া শেয়ারের মধ্যে নালাটার বাড়ি গেছে, খাইছেনি, খাইল সাথে সাথে বেহস হয়ে যাব। বাড়িতে যাই বরে কবিলা বাঁধি, তুই কেনেলা শেয়ারটা ঘরের দরজা থুইছ, তাই তো মরে গেছি। হানি ডালি উস করবো, আল্লাহ মরে গেছি, পাগল হয়ে গেছি। নালার মধ্যে কদ্দুর বাড়ি গেছে, আর নালা আছে তার 12 ইঞ্চি। আর রোনালদিনহো ফিসিদি গোল দিয়ালায়, হজরত আল্লাহ মেসি আমার ফেভারিট প্লেয়ার, মেসি রে নালাটা 12 ইঞ্চিতে জাহান নামে গেলে কত রইব? 216 মাইল। 18 দ্বিগুণ দেশা, 216 মাইল তার নালাটা হইব। চামড়া কত রইব? 48 মাইল। চামড়া কত রইব? হ্যাঁ, তো তুই যদি বাড়িতে এদুর নালার মধ্যে আঘাত খাই তুই বেহুশ হয়ে যাস বুড়িয়া, তাহলে মেসি যখন 48 মাইল চামড়া হইব, রুল আমিন ভাই 48 মাইল চামড়াটা হই, এই নালা লম্বা কত? হ্যাঁ, 216 মাইল। ওয়াজ এমনি অনুসের 216 মাইল এত নালাটা লম্বা হইব। ফেরেশতারা এবার এত লম্বা নালা হারাই বেললে কত বড় হেমারটা লইয়া নে, তুই না মেসি আসিলি, তামাম পৃথিবী লালা খাওয়াইছ খেলায়, তুই রোনালদিনহো উল্টা মারছ না। মজা দিকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো এমনি বলেন, বস্তু জগতের সাথে আপনি মিলাইয়া দেখেন, তামাম পৃথিবীর সব মানুষ মিলে যদি গবেষণা করে নবী দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মিস্টারিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে সক্ষম হবে না। এত মহা এলেম এখানে দেখেন। এই মায়ের খাইয়ে তারা সবটি তারা আফসোস করবে, আল্লাহ দুনিয়াতে কেন তুমি নোবেল বিজ্ঞানী বানাইলা? কেন তুমি আমাদেরকে আইফোনের এই জ্ঞানটা দিলা? 10 পয়সার লোহার ভিতরে প্রযুক্তি ঢুকে একটা আইফোন 3 লাখ টাকা বিক্রি করছি। তারপরে কত সমুদ্রে তো লোহাইডি টোকাইয়া নিয়ে একটা বিমান বিক্রি করছি, বাংলাদেশে তো বেশি দাম। এডি না দিয়া তুমি যদি আমাদেরকে ইসলাম দিতা, যদি আফসারি ভাই যেভাবে ওয়াজ করছে এখানে এই মজলিসে যদি বসতাম, আজকে তো আমি জান্নাতের দিকে চলে যেতাম। 3 নম্বর আফসোস হচ্ছে, হায় যদি পরকালের জন্য আমি কিছু করতাম। দুনিয়াতে যে বিজি ছিলেন, এই বিজিনেসের জন্য আপনি আফসোস করবেন। মহাগ্রন্থ আল কোরআন আপনাকে বলছে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম। সকলে দান করছে এখানে লিল্লাহ বোর্ডিং এর জন্য, কেউ ছাত্র দান করছে, আমি কিছুই দান করলাম না। আমি মনে করছি তোতামিয়া শাহিন ভাই এরা বেকুব, 2.5 লাখ টাকার খানা খাওয়াই দিছে, লক্ষ লক্ষ টাকা দান করছে। আমি যদি এগুলা দিতাম
আমার জীবনের জন্য যদি আগেই কিছু প্রেরণ করতাম তাহলে আমার জীবন ধন্য হইয়া যাইত। এখন প্রত্যেকটা লোক ব্যস্ত, চাঁদপুর ব্যবসা করে, আসে 12টা বাজে রাত, ঘুমাইতে ঘুমাইতে 2টা বাজে, আবার সকাল 8টা বাজে চলে যায়। ব্যস্ত, যারা নামাজে আসেন না, সময় নেই তো। একটু দিনের কাজ করেন না, একামতে দিনের জন্য 5টা মিনিট সময় দেন, আই হ্যাভ নো টাইম। তখন পরকালে এই সময়ের জন্য আফসোস করবে। আল্লাহ, ও যেটা আমার প্রিন্সিপাল শফিক সাহেব বলছি, যারা হেদায়েত চায় আল্লাহ তাদেরকে দেয়। এই জো বাইডেন যদি একটাবার চিন্তা করতো কি রে ইসলাম আবার কি, দেখি একটু স্টাডি করি, একটাবার যদি ইসলামের সকেটের সাথে তার হোল্ডারটা লাগাই দিত রে, অল্প সময়ের ভিতরে তারা আল্লাহ হেদায়েত করতো। শুধু হাতে ব্যস্ত, কারের মধ্যে কারের যুদ্ধ লাগাই দিব, কেমনে অস্ত্র বেচবো, পরমাণু হামলা কেমনে চালাইবো, তামাম পৃথিবীটির হাতে মাথার মধ্যে বিজি, সময় নেই। মাহফিলের জন্য একটু কাজ করেন, আমি বিজি, এগুলো আমাদের করার সময় নেই তো, আসেনি? আমরা সব ব্যস্ত। ফ্যামিলির জন্য দিলেন, বাবিল্লাই সময় দিলেন, বাবির জন্য কোটি কোটি টাকা খরচ করলেন, বাবিরে কত সময় দিলেন, কিন্তু তাহাজ্জুদের জন্য 3 মিনিট সময় দিলেন না, একটা 999 ফোন দিলেন না। আল্লাহ, আল্লাহ গবু কে রে তুই? আল্লাহ, আমি রামপুরের কুদ্দুস। কুদ্দুস ওন আফসারি ভাই যে কইছে মায়ের লাডি ইডি কি আরে দিবেন নি, পারে না তোল্লাই আমার গেছাং রেট অফার নজরুল আমিন গফুরির রহিম। তোর জন্য মেহমানদারির টিকিট কিনে রেখছি, আমি কাটি রেখছি চাঁদপুর শিল্পকলা একাডেমির ক্লাস 1 সিট তোর জন্য। ও শুনবি নি বান্দা, তোর জন্য জাওয়াজনাহুম বিহুরিন আইন, তোরে আয় বিয়া হড়াইও। কে কয়? তুই কোনোদিন আল্লাহর সাথে কোদের সম্পর্ক করলি না, দুনিয়ার কাজে ব্যস্ত। বাবির লগে একটু বেশ কমক না, দেখবেন হিতি কি বেইজ্জতি করে। তোর লগে বিয়ে বই আপ জীবনের লাইফের জীবন মার্ডার, লাইফের জীবন মার্ডার। আরো কি কর, আয় দেখে তোর ঘর করি। অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। সব মহিলা এই কথা কর। আজ যে সালাম দিবেন বাবির, আসসালামু আলাইকুম, আফসারি ভাই বলছে একটা বিয়ে করে দিব, আরে ঠিক হয়ে গেছে, অন বিয়ে করি, দেখি 1 মিনিট টিকিনি, কব দা আসেনি, দা কব আলাম, ঠিক কিনা? এই জীবনে যার জন্য ব্যয় করতেছেন, কিন্তু আপনার পরম উপকারিতা হচ্ছে নিজের জন্য কিছু করা। আপনি অল্প অল্প করে নিজের জন্য কিছু করেন, আপনার লাইফ কিন্তু চলে যাচ্ছে। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধু, না জাগিল চরা। আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চায় রে আমি ভাঙ্গা তরি ভাইয়া। এ দেহ তরি ভেঙে যাচ্ছে তো, মনে হয় যেন ওই দিন ক্লাস 5-এ পড়ছে, আর এখন আপনি রিটায়ার্ডের দিকে চলে যাচ্ছেন। দেখতে দেখতে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। আসেন দুনিয়ার কার্যক্রম কিছু কমায়া আমরা আল্লাহর দিকে আসি, আল্লাহর সাথে একটু সম্পর্ক করি। তিনি আমাদের পরম বন্ধু, তিনি আমাদের সবচেয়ে ভালোবাসার ব্যক্তি, পার্সন। পড়ি আমরা আমিন। অনেকে তো কত ভালোবাসার ব্যক্তি বানাইলো, নিজেই মূর্তি বানাইয়া পূজা করতেছে, রনে বনে জোফে জঙ্গলে, যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ আব্বা। আব্বার নিজে ট্যাঙ্ক ভাঙিবে, ওইছে লাল শালু একটা পরি, নৌকা একটা এত লম্বা লম্বা, দাঁড়িয়ে মুসলমান। জলস্থলে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? ইব্রাহিম খলিলুল্লাহ যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হলেন, আমার আল্লাহ তারপরে আগুনকে ফোন করে, ফায়ার সার্ভিস স্টেশনে এলো, ত্রিফল নাইনে আগুনে কেউ ভিডিও দেখো, আমি কি? ও আল্লাহ আল্লাহ শাহানু, আল্লাহ ব্যাপার কি?
আল্লাহ নিজে ফোন করছেন আগুনের, আগুন রে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কিনা? হয়েছে কিনা? তাইলে ভালোবাসা কার সাথে করবেন? দুনিয়ার কার্যক্রম কিছু কমায়া আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য শুরু করে দেয়। আল্লাহ নিজে ধর্ম ব্যবসা করে। আল্লাহ নিজে কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে ব্যবসা করে মুমিনদের সাথে, তার পার্টনার হলো মুমিনরা। তাগর থেকে কেনে দুইটা জিনিস, মাল এবং জান। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল কেনে আর জান কেনে। কিনে আল্লাহ একটা জিনিস ট্রানজেকশন করে, একটা জিনিস বেচে, এটার নাম জান্নাত। জান্নাত জান্নাত কেনে কয়টা? মাল আর জান। সূরা তওবার 111 নম্বর আয়াত। তাইলে আল্লাহর দিকে আসো, তাহাজ্জুদ পড়ো, একামতে দিনের কাজ করো, অল্প অল্প করে ইবাদত বন্দেগী শুরু করে দাও, 5 ওয়াক্ত নামাজ শুরু করে দাও। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার, জোরে, হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। 10 বছর 20 বছর বিদেশ, এ জীবন তো শেষ করে দিলেন ফ্যামিলির লাই, স্টকে মরে গেলেন। এরপরে দেখা যায় বউ পরকিয়া করি, বউ গেছে গা, স্বর্ণ লই গেছে গা, অ্যাকাউন্ট নম্বর লই গেছে গা। কাজ করেন, প্রবাস করেন, চাকরি করেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, কিছু নিজের লাইও করবেন, কিছু অল্প স্বল্প আস্তে আস্তে নিজের অ্যাকাউন্টে রাখেন। দুনিয়ার বিজনেস কিছু কমাইয়া, সব মানুষ খালি বিজি আর বিজি। এই বিজিটার জন্য তারা আফসোস করবে দুনিয়ামুখী মানুষগুলো, কিছু সময় যদি আল্লাহর জন্য ব্যয় করতাম, আজকে তো আমি পাইয়া যেতাম। এই একটা আফসোস থিওরি। আল্লাহ বলছেন চার, ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। আমি খেয়াল করলাম কোরআন কি মেসেজগুলো দিল। ফ্রেন্ডশিপ, আমাদের রামপুরের জসিমউদ্দিন ইন্টার পর্যন্ত এখানে পড়ছে, ভালো মানুষ, নামাজ পড়ছে, একামতে দিনের তাবলিগের ভাইদের সাথে, ভালো ভালো মানুষের সাথে, আউলিয়া কেরামের সাথে সম্পর্ক আছিল। পোলা ঢাকা ইউনিভার্সিটি টিকে গেছে, জসিম্মা কনা টিকছে ঢাকা ইউনিভার্সিটি টিকি রে, হেতে হেদু। তারপরে সাগরগা আকাশা সবুজের লগে মিশি ইডেন কলেজের রাস্তা চিনি হিয়ানো জিনেভা বিজার, হেতে ইয়ানো চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে এলাইতে আছে, গোলাপ শাহ মাজারের ইয়ানে, হেতে এই যে রঙিন জগতে গেছে, হাতে ডাকাইতে গেছে, কেরাম চেয়ারম্যানে গেছে, এমপি নমিনেশন হাই গেছে, গই ঠিক না? পরকালে আবার কইব আল্লাহ আমি তাগর লগে বন্ধুত্ব না করলে, বন্ধুর পাল্লায় পড়িয়ে না কার্জন হলে আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ আর যদি একামতে দিনের লগে বন্ধুত্ব থাকতো, যদিও দুনিয়াতে গরিব থাকতাম, রুহুল আমিন ভাইয়ের লগে যদি বন্ধুত্ব ফাতাইতাম, আজকে আমি জান্নাতের মালিক হইয়া যাইতাম। এই পরকালে ফ্রেন্ডশিপ নিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। ওয়া আম্মা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ইয়ার দুইবার লাইতানি বলছে আল্লাহ, ইয়া ওয়াইলাতা লাইতানি, আমার আফসোস কিল্লা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি এত লগে বন্ধুত্ব বানাইলাম।
আয় তো ছাত্র শিবিরের লানিগুনের লোকে বন্ধুত্ব করলে তো কাম হয়ে গেছিল। সুবহানাল্লাহ কয় না রে? দেখ মহাগ্রন্থ আল কোরআন কি এক মেসেজ থ্রো করছে, কি এক সায়েন্স। কায় জাতিসংঘের সদস্য হয়ে বেলায় জো বাইডেনের লোক কত সেলফি উঠে বেলায় কোন আছে কার্পেট তুই হেন আড়ের আহার আয় একামতের দিনের এগুনের যদি ভালোবাসতাম তাগর আয় বন্ধু বানালে তো কাম হয়ে গেছিল, ঠিক কিনা? বন্ধু কারে বানাইবা? আল্লাহওয়ালাকে, আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানুষ কাঁদবে, আফসোস করবে। ওই যে এটা 6 নম্বর, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় হায় রে, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আই লাভ ইউ কইতাম তাহলে তার কাম হয়ে যেত। আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, ইয়াউমা ইয়া'আদ্দু যালিম, জালেমেরা হাসর মাঠে আঙ্গুল কামড়াইবে। এখানে আলা ইয়াদাইহি বলছে, হাত কামড়াইবে। মূলত এখানে বালাগাতের কায়দা, কুল নিয়ে জুজ মুরাদ, এখানে আঙ্গুল বুঝাবে, জুজ বুঝাবে। তারা আঙ্গুল কামড়াইবে জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হযরত, আল্লামাকে, আল্লামা লিল কুররাতুল কদম, বিশ্বকাপ ফুটবল খেলার আল্লামা কে? হযরত রোনালদিনহো। মাগু যে খেলা ম্যারাডোনা দেয় আর না হেতে বলের কাটি হিসি দিল যে কাটতি যেভাবে মারে ও আয় তাল্লা কান্দি। আবার আর বৈনজ্ঞ আছে ইন্দোনেশিয়ার শিলাপের নিদেতা, যেভাবে বুঝতি ভলিবল খেলায় আপনি মারি সিদ্ধি যায় গই এমনি হতে সোনার বাংলা কালি কত সুন্দর মাইয়া। আফসোস করবো কি লেডি করলাম, ওর কথা কয় না। তাহলে বন্ধু কারে বানাইবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আপনি কবর দেশে চলে আসবেন, আনুষ্ঠানিকতার নাম জানাজা, রুহুল আমিন ভাই জানাজা দিয়ে সব চলে যাব, কামের কাম, কেউ তার আসল জায়গা নাই। কবরে বাঁশ দিয়া প্রিয় ব্যক্তি সন্তানেরা উড়ে যাব, সে একা একই হয়ে যাবে। 2টা প্রশ্ন ফেল মারি দিল। 3 নম্বর প্রশ্ন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার রুহুল আমিনের জিজ্ঞেস কর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা কবরের ভিতরে চেনে কিনা। যদি সে নবীজির মত পথে চলে, আদর্শ ডক্টরিন মোতাবেক জীবন গাড়ি যদি চালায়, নবীজিকে দেখেই কবরে চিনতে পারবে। যখন প্রশ্ন করবে মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম, এই লোককে চেনো কিনা, তোমাদের মাঝে যাকে প্রেসক্রাইব করে পাঠানো হয়েছিল নবী হিসাবে, রসুল হিসাবে, যদি নবীর কলিজার টুকরা হয় চিনবে, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা শাআনু বলবে, ওই ফেরেশতারা ওয়াসা কাবরাহু মাদ্দা বাসারি, আমার রুহুল আমিনের চক্ষু যতটুকুন যায় ততটুকুন পর্যন্ত তার কবর প্রশস্ত করে দাও। তারপর আরে রায় হাতাল জান্নাত, জান্নাতের নিয়ামতগুলো, সুগ্রাণগুলো তার কবরে প্রবাহমান করে দাও। বন্ধুকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সমর, যে জন করুণার অনুপম উপমা, যার মত মরমি কোথাও আর মেলে না, হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। তুই কার লগে প্রেম করস? আল্লাহর লগে প্রেম কর। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহ ঈমান এনেছে তারা আল্লাহকে বেশি আই লাভ ইউ বলে। এই ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করবে। তুই কনে কারে ভালোবাসস? চাইনিজ খাবাস তেমনিতে,
ত্রিমোহনী হেতি তোরা স্যাক দি চাইনিজ গুরিল খাওয়াইব, ঠিক কিনা? কবি জসিমউদ্দিন এই লোকগুলা ধরি লই আনেন না, সহজ বুদ্ধি হলে ধরি লই আনে, অজ্ঞান ধরি লই আনে, বেগুন সোজ হয়ে যাবে। যাচ্ছে না দুকা কেডার যাচ্ছে, ধরিয়ান ধরিয়ান, হুজুর টুজুর ধরি আছে, ধরিয়ান ইয়ানো। এটা একটু খুলি যাচ্ছে, এটা খুললে তারা মুখ আন্দার দিয়ে আন্দার কে থাকে কথা এই এনে খুলি যান, তাহলে সিটিং তারা খাইবে, মুখ আন্দার কে থাকতে সিটারি করে স্যার বইয়েন যাই না যাইব সোজ হয়ে যাবে। এখন প্রিয় বন্ধুরা, কবি জসিমউদ্দিন ভালোবাসার গানটা আমার অনেক ভালো লাগছে স্যার। কবি জসিমউদ্দিন যার লগে প্রেম করতাম গেলাম ব্যাগ সিটিং, ব্যাগ কি সিটিং, সব কি বেয়া বেয়া, সব বেয়া। কবি কয় হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো চমৎকার, কইতাম নি? রেডি নি? ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। যার গেল লগে প্রেম করলেন সংসার ধর্ম লই আড্ডি জড় জড় হয়ে গেছে, বিভিন্ন নির্যাতনে সংসারের কলহে মন প্রাণ গুঁড়াগুঁড়ো হয়ে গেছে। প্রীতি যদি ভাঙি যায় শেখ খাই শেষ, আর জোড়া লইত না। আল্লাহ জাল্লা শাহানু কয় আমার সাথে ভালোবাসা করলে প্রেমে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই নাই রে। আল্লাহ জিনা আমানো আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহর সাথে বেশি বেশি ভালোবাসা করে। আল্লাহ জাল্লা শাহানু বলছে, ও নবী, রামপুরের কোনো মানুষ যদি বলে আপনাকে ভালোবাসে, আপনি তাদেরকে বলে দেন, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা যদি দাবি করে রামপুরিয়ারা আমি আল্লাহকে ভালোবাসে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনার অনুকরণ করা। আপনার অনুসরণ শুধু মসজিদ মাদ্রাসায় নয়, ইউনিয়ন বোর্ডে, ইউনিয়ন অফিসে, উপজেলাতে, সংসদ ভবনে, হোয়াইট হাউসে, তাম পৃথিবীর যে সেক্টর আছে সকল সেক্টরে যদি আপনার সুন্নাহ মোতাবেক চলে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে জান্নাতের মেহমান বানাব। আল্লাহ নিজে বলছেন, যদি আমাকে রুহুল আমিন ভাই বলে, আফসারি ভাই আমার একজন ছাত্রী আছে 3 মাসে তার হাজব্যান্ডটা মারা গেছে, বিধবা হয়ে গেছে, আপনার বিয়ে করাই, আমরা চিন্তা করি না, আপনার ডাকা আমার কাছে রায়, আমি তো খুশিতে বাঘ বাঘ বিশ্বাস করি ঠিকই। আপনার রুহুল আমিন ভাই মিশা কথা কয় না, আরে বিয়ে করাইব। আল্লাহ নিজে কইতে আছে, তোকে গ্রামের কোরআন শরীফে, বন্দা প্রেম তুই কার লগে করছো, আমি আল্লাহ তোরে বিয়ে করামু। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা ফেলটা ফাইল আল্লাহ। আল্লাহ কয় আমি বিয়ে করাইম, তোর এই মহামায়া কাজী সাহেব লাগতো না, রেজিস্ট্রি সাহেব লাগতো না, মহারানা লাগতো না, সব আমি দিয়ম। কে কয়? আরো জোরে। আল্লাহ কয় বান্দা তোর যদি বিশ্বাস না হয়, একটা ভিডিও আছে, ভিডিওটা টিপ দে, নাইরি কোনে রাখছি 12,500 তুই চাইলো হুরুম মাকসুরুতুম
ফিল খিয়াম। জান্নাতের বাসর ঘরে আমি আল্লাহ তোমার জন্য নাইয়েরিগুলা রাখি দিছি। এরপরে আল্লাহ জাল্লাহ শানু আরো একটা কথা কইছে, একটা ঘোষণা 4 বার দিছে কোরআনে। কয়বার? আজওয়াজুম মুতাহহারা, এমন মহিলার সাথে আমি বিয়ে করাবো যে মহিলাগুলো পুত পবিত্র। দুনিয়ার মহিলারা পুত পবিত্র, 9টা দোষ তাদের আছে। আল্লাহ জাল্লাহ শানু আজওয়াজুনের সিফাত মুতাহহারা এই জন্য নিয়ে এসেছেন 4টা জায়গায়। এই আয়াতটা বারবার তিনি বলেছেন। মুতাহহারাতুন কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিচ্ছেন, জান্নাতি মহিলারা মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। আরো জোরে কে কয়? আতকুল আল্লাহরে দেখাই তো তোর ডর লাগে। কে কয়? কয় জায়গায় গেছাং রেট অফার? 7 জায়গায়। কয় জায়গায়? আল্লাহ তো কথাইটা একবার কইলে সারে 4 বার কইছে। তাও তোর বিশ্বাস হয় না? তুই মোবাইল শরীফের ভিতরে ওই এদিন নদীর ঘাটে যাই বৈকালবেলা, মোবাইল শরীফ চাই কস, রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মরি একবার এসে। নাউজুবিল্লাহ কয় না? তোর গান তো এভাবে না হবে। কোরআন খুলি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে। গান হারসা একটু ফিকাপলো। হুর জান্নাতের জোরগ, হুর জান্নাতের ওমা বালাহার তো দেয়া যায়। তাহলে 1 লাইন করি কো, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। অটোর মধ্যে বই 2 নম্বরই গান গা চালাছিল, ঠিক উড়ালাছিল। আমার তো একটু প্রোনাউন্স চেঞ্জ করে দিছি, লাগে না কোরআনটা সিটারি করস। রেডি? মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। বলো, মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। ওতে কোরআন পড়লি না, পড়লি না, পড়লি না রে। এ কোরআন হচ্ছে তোর বন্ধু। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ এ কোরআনকে আমার কবরের সাথী বাতি পরম বন্ধু বানাইয়া দাও। কার লগে প্রেম করছে? ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করবে পরকালে। তো হেফজখানার ছাত্র কালেকশন, ছাত্র দিবেন নি যাতে আমার এই মাদ্রাসা থেকে খানায় কামার ইমাম বের হয়, পড়ি আমিন। ছাত্র দিবেন যাতে অসুবিধা না হয়। লিল্লা বর্ণিকে দান করবেন একদম যা যা দরকার। আমার রুহুল আমিন ভাই ফোন দিব, বিদেশ টিদেশি যারা আছে দিয়া দিবেন, এটা আর একটু পরে বলছি। তারপরে 5 নম্বর হচ্ছে আনুগত্য নিয়ে তারা আফসোস করবে। হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম। ওয়ায়াউমা তুকাল্লাবু ওজুহাহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা
আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। তারা আফসোস করবে হাসর মাঠে, আল্লাহ আমরা যদি আপনার আর রাসূলের অনুসরণ অনুকরণ করতাম আজকে আমরা গেইনার হইয়া যাইতাম। 6 নম্বরে আফসোস করবে তারা ডক্ট্রিন নিয়ে, মতবাদ নিয়ে, আদর্শ নিয়ে। হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম, যেটা একটু আগে বলছি। তারপরে ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। 7 নম্বর সহযাত্রী হিসাবে, সহযাত্রী হওয়ার জন্য এই অপশনে মানুষ হাসর মাঠে আফসোস করবে। তারা বলবে ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুজু ফাউজান আযীমা, আমি যদি এই দলের লগে থাকতাম আজকে আমি মহা বিজয় পাইয়া যাইতাম। তাহলে দল করিবার সময় হুঁশিয়ার থাকবেন, দলে দলে আফসোস করবো কিল্লা হিটাল্লাই হাঁদাইলাম অমকের সৈনিক খাও কিতা করো, তোর নেতায় তো নিজে বেড়া বেড়ে গেছি। হ্যাঁ অনেক আছে নাম কইতার না, মধুমতি নদীতে নৌকা চুরি করছে, হাতে সব ইতিহাস কথা বলে। তো তোরা হাতে কিতা করবো? এতরে ইস্তাবারাল্লাহ জিনাত তুবিউ মিনাল্লাহ জিনাত তাবাউ ওয়া রাউল আযাব তাকাত্তাআত বিহিমুল আসবাব, সূরা বাকারা এসায়াকুলুর হরের পৃষ্ঠা। যখন কর্মীরা আযাব দেখো, মার দেখো, কানে গালে ঘুষানি শুরু করবে ফেরেশতারা, তখন নেতারা এই মারামারি দেই সিম কার্ড খুলিয়ে নেবে, তাকাত্তাআত বিহিমুল আসবাব, সিম কার্ড খুলিয়ে নেবে। কর্মীরা কব পয়সা বাঁচার না, আপনার লাই 10টা গুন্ডা 20টা গুন্ডা লই মহামাই এনে কোবাল আছি, কেন্দ্র দখল আয় করছি, কত কিছু করলাম আমার কারণে আপনি মন্ত্রী হয়েছেন। ম্যাডাম স্যার বাঁচার না, আর যেটা আজাব শুরু হয়েছে বাজে আমি সিম কার্ড খুলিয়ে এলাই তোর কইতে পার না। এবার তারা কইব আল্লাহ আপনি মেহেরবানি করে লাওয়ান্নালানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা ইয়াতাবাররাউ মিন্না, আপনি মেহেরবানি করে আজকে আমাদেরকে আবার চাঁদপুর শহরে পাঠান। তারা যেভাবে নেতারা কয় আমাকে চেনে না, আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো না, আমরা রুহুল আমিন ভাইয়ের সাথে থাকবো। রুহুল আমিন ভাই যে দলে আসছিল হিডেই আসলে ঠিক, মদিনার দল করবো আমরা, আল্লাহ আল্লাহদের দল করবো। আল্লাহ জাল্লা শানু কয় ওয়া মা কুম বিখারিজিনা মিনান নার, আজ্জা সাড়া ভাঙিয়ু আজ্জা জাহান্নামে তু, আজকে জাহান্নামের আয়না ঘরে তু বারগ কইতে হবে না। কে কয়? আর জোরে উম্মারে বা এক সুরে। কোন সূরা? গরু সূরা। কোন সূরা? গরু সূরাতে আল্লাহ কইতে আছে ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, আফা আফা কর, আফার লাশ কেউ গ্রহণ করবনি এই কথাটা জাননি। আফা আফা করিও না, আল্লাহ আল্লাহ করো, নবীর লগে সম্পর্ক রাখো, আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক রাখো, একামতে দিনের অত্যন্ত প্রহরীর লগে কলজা লাগো, জান্নাতে চিন্তা করো, আফা আফা করিও না, আব্বা আব্বা করিও না, আল্লাহ আল্লাহ করো। ঠিক না? কোরআন জীবন্ত ভিডিও দেখাইছে, কোরআনে কত তুই নেতা নেতা করস, তোর নেতার বাগলাহাট আলাই মাই। আরে গায়েতে আছে দেখ ভাই ডবল মারো, ডবল। যখন কর্মীর ঘরে মার দিব সেজবো, আয়না করো ভাই জাহান্নামের। কর্মীর ঘরে কর্মীরা কবে এত ডবল মার, আর মিন্টের নেতারে মার। টিয়া রুসিলে না টিয়া দেই, ও ভয় রগমন জুতা খুলি আকল তোরে হাগলে হয়েছিনি, আফসোস করবি। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজু ফাওজান আযীমা। কি রে আমরা আফসারি ভাইয়ের মফিজ মনে করছিলাম, আফসারি ভাই দল হাঁদাইলি না আজকে জিতে যাইতাম, জান্নাতে চলে যাইতাম। এবার তুই ভাবি চিন্তি দল হাঁদাও। ও মন আসল নকল চিনে দল করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের দলে হাঁদাইও। ও মন আসল নকল চিনে পীড়িত করিও না। দানা দানা চেনছি, দানা মানে কি? আন্ডা, আন্ডা আন্ডা চেঁচিয়ে লাগব, বড় গো হতায় হিমবা আন্ডার দিয়ে আন্ডারা হিমবা আন্ডা চেঁচব, বড় গো হতায় আন্ডা হিমবা হেরা করে গেলে। এটা আমার কথা ন, এটা হাফিজ ইবনে কাসির আল বেদায় ওয়ান নেহাত ৫ম খণ্ডের ৪৪৯ নম্বর পৃষ্ঠায় হাদিস আনছে। এটা অনুবাদ হয়েছে বাংলাদেশ ইসলাম ফাউন্ডেশন, এটা অনুবাদ করছে। এই আমর আর আমুরগা ডাকাতেরে প্রতিনিধি করে পাঠাইছে আবিসিনিয়া। কে? আবুজুল্লাহ সন্ত্রাসে।
নবীজি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকগুলা সাহাবীরে ফাটাই দিছে আবিসিনিয়া আফ্রিকা, তাগরে ফেরত আনবাল্লা কইগুন সাহাবীন ধর্মদ্রোহী এগুন আগ রামপুর কোবাকুবি লাগায় এগুনের মামলা দিও আটকাইতে আর 40টা মামলা দিছে অন দায় চলি আইছে। এই ওই আমি জান না এখানে ইম্পর্টেন্ট কথা, এতে কিছু উঁটের চামড়া দিছি, এটা খাইলে সেক্স হয়, রাজাল্লাহ হাদিয়া দিছে। আবু জাহেলের প্রতিনিধিকে আমর আর আমরিয়া, আমরিয়া বল হয়ে গেছে, আমরিয়া কি লেগেছে বলে গেছে কোরেশ বংশের মাইয়া খুব ডকের, জাহাজও করে গেছে, সেই আমলের টলারও করে। এবার রাজা বাদশাহ নাজ্জাশী কই গো হলান এগুনের ফেরত দিতার নয়, এগুন বহুত বালা হলাম, দেখতে মায়া লাগে, দাঁড়ি টাড়ি আছে, আর এগুনের যে গ্রন্থ হরে ইডা আঙ্গ তাওরাতের লগে জবরের লগে মিল আছে, কাফ হা ইয়া আইন সোয়াদ জিক্র রব্বিকা রাহমাত আর কিতে কিতে এডি মিল আছে, সুন্দর লাগে। লোকগুন থাক আদেশ ওইগুন সন্ত্রাস সন্ত্রাস ওইগুন সন্ত্রাস। তো আবু জাহেল্লা এতে বুদ্ধি তো সেক্সের খানা দিছে, উটের চামড়া দিছে, তারপরে ফোলটা বাঁধি। ওই দেশের রাজা আবিসিনিয়ার বা রাজা নাজ্জাশী উটের চামড়া পছন্দ করে, গরুগ্রস্ত বুঝছ না। এবার এডি ভাই এবার উনি ফেরত দেন, তারা দনগার টলারে ফিরিয়ে আইছে। দনগার নাম কি? আমর আর আমরিয়া। এবার টলার উড়ি বইছে, ইয়া কইতে আছে আমরে কয় আমরিয়া কইতে আছে আমরে রে ভাই তুই তো বউ আনছ, আমি বাবিরে কত সুমা দিই না, বেদ ভাইসের দিনে কাফের হলে হয়েছি আর কি, তুই আর বরে টলারের মধ্যে সুমা দিবি, এটা কি হয়নি করে বহুত দিন তো যে কত মাস বেরিয়ে দেই না। এবার আমেরিকা জনে দেন আমেরিকারে মারি হালা দিছে জাহাজের তো, ও ভাই জীবনটা বাঁচা বলে যা গই তো জীবন বাঁচা জীবন বাঁচা। এতে কাটতি মেটি বাঁচি চুট্টর করে আরেক টলারে উড়ি রাজার কাছে আবার সংসদে গেছে। যাহাব না আমরা দুইজন আইছিলাম না আমেরিকা আর আমেরিকা, কারণ যখন সংসদ বিরতি দি সার বিরতি দিছেন, চা খাইতেন গেছেন হে রোমে মন্ত্রীকে রোমো বিশেষ রোমো হান্দায় আন্নার বললগে পাওয়া কাড়া আমার হাতে আমরিকা আন্নার বরে ড্যান্স ড্যান্স করিয়ে লাইছে। ও কিতা কর ফাদার নাজ্জাশী বে আমার হাতে। তখন নৌবাহিনীরে ফাটাইছে, আমরিকারে ধরিয়ে আনছে, আনি ট্রাইব্যুনাল বইয়াই বিচার করি দনগা এক পার্টি আছিল আবু জাহেলের পার্টি, আল্লাহ তাগো ভিতরে গ্রুপিং লাগাই দিছে। ওই জন্য বনুতরে হইতে কইছে এর ঘটনা ঘটে গেছে, বুঝলো? এইটা ঘটনা আল্লাহ ঘটায়, কে ঘটায়? ফোন করে দিছে ত্রিফল নাইনে। এবার ত্রিফল নাইনে এবার ফোন দি জাহাজের তোর এবার আমেরিকা ডাকাইতে আনছে, আনি ট্রাইব্যুনাল বসাই বাদশাহ নাজ্জাশী হাতের আন্ডা চেঁচিয়ে লেছে, আন্ডা খুলিয়ে লেছে, আগে আন্ডার মধ্যে ফিডেছে, ফিডাই ফাতারা মাল ওয়াসে ফাল নাফাকা পেয়ে হেলিলাইয়ে, আমার কথা সেভ হইতে আছে আন্ডা তা আসেনের, ফাল নাফাকা পেয়ে হেলিলাইয়ে সেভ দিয়ে সাঁজ দিয়ে গুগল শরীফে ফাত করে আলবেদায় অন্যায় হ্যাঁ শুভ হয়ে যাবে গো না আফসারি কইছে দে খ্রিস্টান নম্বর ঠিক আছে। এখন বুগি যুগি ওয়াজ নাই, এখন আগে যে 2 নম্বরই ওয়াজ চলতো আরে না বিয়ানা সা বিয়ানা, দুরূদ শরীফে ঢুকেছে আরে না বিয়ানা, আরে না বিয়ানা সাফি গোহানা, কি রে গো আইছে কত, এটা জাল নোট কি নোট আরো কিতা কোরআন 90,000 30,000 জাহির হইল হিম হো জিকির করে ও মাগো 30 গো হাজার বাতের গো রইল গো মাগো 30 গো হাজার হিম হো 30 গো হাজার কেউ না জানে জানে নরাবাউগানি হিম হো জিকিরের নাম হিম হো। এরকম সিটিং আমাদের চাঁদপুর নাই রে, 30,000 কেউ না থাকলে তুই জানোস এটা কেন জানোস? কোরআন বেলে 90,000 আস্তা সিটারি আছে নেই জান বললেন না বাবা, তার কাছে বহুত আছে। কইলাম কি আছে? যা আছে মাল তো কুলিয়ে রেখেছে, এতে নিজে ল্যাংডা কোন নবী রাসূল ল্যাংডা আসিল নি তুই সিটিং বাইর মতো ক আর দিকে হাত দেয়া তুই সিটিং আকুল আর দেয়া তুই সিটিং এ ফানা ফাঁকা পেয়ে খেলি যাই হে এতটুকু তুই আরবিতে লেস ফাঁত করে হাদিসটা চলিয়ে আন্ডা গুলিয়ে লেছে তো নোগা কোগা আগে আন্ডার মধ্যে হিটেছে কত জোরে হিমবা কামড়ায় আন্ডা হেরা করলে বরফের মধ্যে হুতি হাতে কয় আয় কি চলি যেতাম আইসি নি এত কষ্ট করে কথা কইবার বল নাই রে
আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগ দ্বীনের সাথে যারা বেয়াদবি করে তাদের আন্ডা খুলিয়ে লাইব। এটা নবীজির এই হাদিস, কথা ঠিক কিনা? আন্ডা কি করব? মনে কষ্ট আইনি কোনো? তোরা জিয়ানো এগুলো মুনাফেক আসত, আলেম ওলামার দুশ্মন আসত, সাহা তোর আন্ডা নাই। এটা তো কোরআনে কারিমের একটা মজমা। যেভাবে জাদুঘরেরা এখানে হকারেরা কয় যদি আমার এখানে যদি জাদু দেখে টাকা না দেন আপনার আন্ডা নিয়ে যাবো। ঠিক আছে, ছোটবেলা আমরা লাখ এক জাদু দিতে গেছি, যারা টিয়া দেয় না, আন্ডা নাই। এতে কি মন্ত্র হইতে ভাই? আন্ডা নাই। কি নাই? তো এই আন্ডার কিচ্ছে তোরা কবি আই মতো বেদ্য বুঝুক আলবেদে হ্যাঁ হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা কেমনে যে এই হাদিসটা আনলো, ভাই অবাক হয়ে গেছি। 12টা আর অবাক হয়ে গেছি। আল্লাহ জোরে ক আল্লাহ। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। ইসলাম ফাউন্ডেশন এই ইতিহাসটা ট্রান্সলেশন করছে। 12 ঘন্টা সমাপ্ত, 3800 টাকা। তুই তো লস্তা, তুই কি রেডি হরজবে না। এই একমাত্র ইতিহাস গ্রন্থ যেটা হাদিসের রেওয়ায়াত সনদ সহ দেওয়া। সুবহানাল্লাহ নাই? মন্দিরে যাস, মন্দিরে যাস, সুবহানাল্লাহ জোরে কইছিস আজকে তুই তো জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে ক আলেম ওলামার লগে কথা ক, আলেম ওলামার লগে বেয়াদবি কইলে আন্ডা খুলিয়ে লাইব। বড় হতাই হিম্বা আন্ডা দি ইস্তার করিয়ে লাইব। এরপর আন্ডা সিলে করছে আইসিইউ তিনি। আঙ্গ কলিজারে সে ফাঁসি দিছে, আঙ্গ কলিজারে শেষ করে দিছে রে, ঠিক কিনা? তার বংশ থেকে শুধু পাগল বাইরেব। এটা হাদিসের কথা। ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উড়ায় তাদের বংশ থেকে শুধু পাগল, খুনি, লুচ্ছা, দেশদ্রোহী বাইরেব। খালি কোনো ভালো মানুষ আসবে না, ঠিক কিনা? প্রিন্সিপাল শফিক সাহেব তার রক্ত থেকে সব স্কলার বাইরেছে। আল্লাহ আমাদের বংশকে এমন করো আল্লাহ। আজকে আমি এটা দেখি, তার আব্বার ঐতিহ্য দেখি, কি ফোলা জন্ম দিগুলো সব স্কলার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বংশ থেকে শুধু আলেম আর আলেম দিবা, শুধু আলেম আর আলেম। জোরে গো দেখছো তো 1500 বছরের হাদিস। 8 আগস্ট মিলছিনি বড়গুহুতি আন্ডা নাই। হিমবে এগুন কত মাস রোজা আছিল। আল্লাহ কোন দিন ইস্তার করিও সারের আন্ডা খাইলে ঘুমাইনি রে। এ ভাই সাহেব এগুলো কয় নম্বর? 8 নম্বর। কয় নম্বর? না 7 নম্বর গেছে। 8 নম্বর হচ্ছে শিরক। শিরক নিয়ে মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদা। আল্লাহ আমার রবের সাথে যদি আমি কাউকে শিরক না করতাম। শিরক মানে অংশীদার। কি দার? কারো মহামায়া মেইন রোডের লগে জাগা আছে, হুঞ্জি নাই। তো রুলামিন বাড়ি কইছে ভাই আপনি 30টা লাখ টাকা দেন হুঞ্জি। আরেকজনে কয় ভাই আর তো টিয়াও নাই জাগাও নাই, আমি গায়ে খাইতে পারি, আরে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। 3 পার্টি বিজনেস করে, এটার একটা শিরক ভাইয়ে মোশারাকাত, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর কি কোনো সেক্টরের অভাব আসেনি? আল্লাহর এইগুলো কন্দুককে আল্লাহর বিরুদ্ধে প্রতিমা খাড়া করেছে, 10 হাত বানাইছে, 10 দিক থেকে দুর্গা নাশ করিয়ে লেগো। দুর্গার আতাকার হিম হয়েছে লেগো তো দুর্গা কইতে হইতো না। এমনি কত সুন্দর ওস ভিতরে মাল নাই, মাল আছে নি? ওই কাপড় দোয়ানো যায় হাজিগঞ্জ, কাপড় দোয়ানো টিভি সাইজ মাল নাই। এটি তো হইলো নূহ আলাইহিস সালামের যুগে এপ্লিচাসরা এই প্রযুক্তি আনছে। আফসোস করবো তারা হাসুর মাঠে, কিন্তু আফসারি ভাই এটি কইছিল আমরা তো খারাপ জানছিলাম, অন্ত ঘটনা শেষ। হায় হায়, আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। কোটি কোটি মানুষ, এই 900 কোটি মানুষ আছে পৃথিবীতে আল্লাহরে মানে না। আমরা 1000 কোটি 100 কোটি আছি আল্লাহরে মানছি। অন্ত এই 900 কোটি বহুত নিজেরে বহুত শেয়ানা মনে করতে আছে, বহুত কি শেয়ানা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। চান্দুরা তখন আফসোস করবে, আল্লাহ কি করলাম, ও রব কেন তোমার সাথে শরীক করলাম? তুমি তো অবিনশ্বর, তুমি তো মহাশক্তির অধিকারী, তুমি একক, রিজিক দাতা হিসাবে একক, সৃষ্টিকর্তা হিসাবে একক, বিপদ মুসিবত উদ্ধারকারী হিসাবে একক, তুমি কাহার হিসাবে একক, তুমি রহমান হিসাবে একক, রাহিম হিসাবে একক, তুমি বাদির হিসাবে একক, তারপরে তুমি মান্নান হিসাবে একক,
দাইয়ান হিসাবে একক, সুবহান হিসাবে একক, তারপর তুমি আলিমুম বিজাতি সুদূর হিসাবে একক। আমারে হাগলে বুতেছিনি আই কিলে সরস্বতী রে আলিমুম বিজাতি সুদূরের এগেনিস্টে খাড়া করাইলাম। বিদ্যার দেবতা কি হযরতুল আল্লাহ সরস্বতী হুজুর। কি হুজুর? সরস্বতী হুজুর। আফসোস করবে তারা। 9 নম্বর আফসোস হচ্ছে, আফসোস করবে হাসরবাসীরা। ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু। আল্লাহ যদি আমনা করে আবার রামপুরে ফাটাইতেন, আমেরিকাতে ফাটাইতেন, জীবনও হয় এটাও যে বইতার নয় জো বাইডেন, আমনের আয়াত আমনের নবীর সুন্নাহকে অস্বীকার করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমি মুমিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম। আঙ্গ দলে বেকে হাঁদাই বেল্লা চাইব, কিন্তু আর লাভ হবে না, হবে না, হবে না। সব মানুষ মুমিন হই বেল্লা চাইব, আফসোস করবো কিল্লে মুসলমান হইলাম না। তাইলে আমরা মুসলমানের খুশি না বাজার? এই 9টা আফসোস থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। 900 কোটি কাফেরদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ যাতে তাদেরকে মুমিন বানায়। হন 1 ঘন্টার অবাধ 1.5 ঘন্টা দিয়ে লেছি। লিল্লা বোর্ডিং এর নাই কোনো কালেকশন জানি না, কিতা লাগবে লিল্লা বোর্ডিং এর চাইল আর এইটা আগের বক্তা যদি করেছে না বইতাম একলাস বই তো কালেকশনে ভালো। তো সাইল দিচ্ছে 1 ব্যাগ 2 ব্যাগ করি, কে আস হুজুর আয় 1 ব্যাগ সাইল দিও, আর 10 ব্যাগ দিও, 5 ব্যাগ দিও, আর নিয়ত করি দে যদি পরে না দিতি আর অসুবিধা নাই। বেলে ভাই গরিবে গেছে খাইতাম না, নিজে খাইতাম হয় না কত দিতাম। এটাও সিটিং বেজে শিখে যাইয়ে আসত্তি 7 জন মানুষ খাড়া। হুজুর আমি 1 ব্যাগ সাইল দিও, আমি অরান হয়ে গেছি। আর ভাই লিখবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। শাহিন ভাইয়ের ব্যবসায় বরকত দাও। শাহিন ভাই আমার কোম্পানিকে এস্টাবলিশ করে দিছে, 10টা খুতবা দিছে। শাহিন ভাই এই মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা দিছে। শাহিন ভাইলে দোয়া করছা, কসা আমিন। আরো তোরা দিতে থাক, তারা দি ফিসে যায় না। হ্যাঁ